যেমনটা আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে তোমাদের এমসিকিউ কোশ্চেন্স এর প্র্যাকটিস সেশন আমি আনবো প্রত্যেকদিন রাত্রে, ঠিক আছে? ওটাকে লাইভ বলেছিলাম কিন্তু লাইভে অনেক প্রবলেম আছে, তো ওই জন্যই আমি রেকর্ডেড ফরম্যাটেই তোমাদের প্রোভাইড করছি। শুরু করা যাক। আজকে আমরা 10টা কোশ্চেন্স করবো। 10টায় 10 কারা পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাও। আর যদি না পারছো তো কেন ওই কোশ্চেনটা ভুল হচ্ছে বা কেন ওই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারছো না সেটা ভালোভাবে দেখে নেবে আর এক্সপ্লেনেশন ভালোভাবে শুনে নেবে। সো স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে x minus 3 divided by 2 is equal to y plus 4 divided by 0 is equal to z minus 2 divided by 5 সরলরেখাটির লম্ব হয় কোন অক্ষের উপর। ঠিক আছে, দেখো কোন অক্ষের উপর এটা লম্ব হবে। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3, -4, 2 বিন্দুগামী এই সরলরেখাটা, আর এই সরলরেখাটার যে প্যারালাল ভেক্টর সেটা কি 2i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ঠিক আছে, তার মানে কি y অ্যাক্সিসটা তোমার হচ্ছে y অক্ষের এই যে পয়েন্টটা এটা 0 আছে। ঠিক আছে, তার মানে এটা কোন অ্যাক্সিসের উপর লম্ব হবে? অবশ্যই এটা y অক্ষের উপর লম্ব হবে, হ্যাঁ কি না? এটা অবশ্যই y অ্যাক্সিসের উপর লম্ব হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তো নেক্সট কি বলেছে দেখো, যদি এ একটা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে আমাকে বার করতে বলেছে। তার ডিটারমিনেন্ট অফ কে যদি এটা যেহেতু এটা কি আছে 3x3 এর ম্যাট্রিক্স, তার মানে যদি কেটা তাহলে বের হবে, তাহলে কেটা কিসের সঙ্গে বের হবে? অবশ্যই কে টু দি পাওয়ার এন। যদি এটা যদি n ক্রস n এর ম্যাট্রিক্স থাকে তার মানে ডিটারমিনেন্ট অফ এ, এখানে n এর মান কত? 3, তার মানে k কিউব ইনটু মড এ, k কিউব ইনটু মড এ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। y is equal to mx plus 1 সরলরেখাটি y স্কয়ার is equal to 4x অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শক হলে m এর মান কত হবে? তাহলে y is equal to mx plus 1, তাহলে y স্কয়ার is equal to 4x। ঠিক আছে, তাহলে এবার এই অধিবৃত্তের উপর যদি কোনো একটা ট্যানজেন্ট টানি তাহলে ওর যে স্লোপ কিভাবে বেরোবে? অবশ্যই একে ডিফারেন্সিয়েট করলে বেরোবে, মানে যে নতিটা কিভাবে বেরোবে ডিফারেন্সিয়েট করলে। তাহলে এর ডিফারেন্সিয়েশন কি হবে? 2y ইন্টু dy বাই dx ইজ ইকুয়াল টু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে, তাহলে এটা কি হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে 2y ইন্টু তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু কি হচ্ছে 4 বাই 2y। তাহলে dy বাই dx কোন পয়েন্টে চেয়েছে আমাকে? 1,2। তাহলে এখানে তো x এর কোনো মান নেই, তার মানে y এর মান কত দেওয়া আছে? 2। তাহলে 4/2 ইন্টু 2 মানে 4/4 ইজ ইকুয়াল টু 1। তার মানে যে 1,2 তে যে স্পর্শক হবে তার নতি কত হবে? 1। তাহলে যদি এটাকে যদি আমি এখানে দেখো নতিটা এখানে কি বলেছে? m বলেছে, তাহলে m এর মান কত? 1, m এর মান 1। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাইন ইনভার্স অফ সাইন অফ 5π/6। ঠিক আছে, এটার মুখ্য মান কত হবে? আচ্ছা দেখো সাইন ইনভার্সের ভিতর যদি কোনো কোয়ান্টিটি থাকে, সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কি হয়? সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হয় -π/2 থেকে π/2। তার মানে মুখ্য মান চেয়েছে, তো মুখ্য মান কত হয়ে যাবে? অনেকে সাইন ইনভার্স সাইন আছে তো বলবে এই তো সাইন ইনভার্স সাইন তো হচ্ছে নালিফাই হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা কি হবে? 5π/6। না, সবসময় এই যে এক্স এ এই যে এইটা সবসময় কি -1 থেকে 1 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো আমি এখন এটাকে একটু ভেঙে নিচ্ছি। এইটাকে আমি লিখছি সাইন ইনভার্স অফ সাইন π-π/6। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স অফ সাইন π-θ ইজ ইকুয়াল টু সাইন থিটা মানে সাইন π/6। এখন দেখো এবার অ্যান্সার হবে তোমার π/6। সবসময় এইখানে সাইন ইনভার্স সাইন যখনই থাকবে চেষ্টা করতে হবে এই থিটাটা যাতে -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকে। ক্লিয়ার? তো এইটা কি হয়ে গেল? π/6 হয়ে গেল। তো π/6 4 এরটা কি হয়ে যাবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট এবার আমরা বলি, নেক্সট দেখো কি আছে। নেক্সট বলেছে এ ও বি দুটো পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ
ইজ ইকুয়াল টু 0.2 বলে দিয়েছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 0.6 বলেছে। আচ্ছা, আরেকটা বলেছে প্রবাবিলিটি অফ বি, এটা কত হবে, এটা আমার কাছে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি জানি, আমাকে বলেছে এ এবং বি পরস্পর কি ঘটনা, পরস্পর স্বাধীন ঘটনা। পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে এ আর বি যদি পরস্পর স্বাধীন ঘটনা থাকে তাহলে কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখো এখন আমাকে কিসের মান দিয়েছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত হয়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এইটার মান কত, 0.6। তাহলে প্রবাবিলিটি অফ এর মান কত, 0.2। প্রবাবিলিটি অফ বি লিখে দিলাম আমি। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানেই তো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু কত, 0.6। তার মানে 0.2 প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। দেখো আমি প্রবাবিলিটি অফ বিটা কমন নিয়ে নিলাম, তার মানে প্রবাবিলিটি অফ বি ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু কত, 0.6 মাইনাস 0.2 মানে 0.4। প্রবাবিলিটি অফ বি ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এর মান কত দিয়েছে, 0.2। 0.2, তাহলে 1 মাইনাস 0.2 মানে কত, 0.8 ইজ ইকুয়াল টু 0.4। তাহলে প্রবাবিলিটি অফ বি কত আসছে, 1/2, 0.4 ডিভাইডেড বাই 0.8 মানে 0.5। 0.5। আচ্ছা দেখো তারপরে কি বলেছে, নাম্বার 6, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ লগ এক্স টু দি বেস এক্স বলেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন যদি এফ অফ এক্সটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, আমাকে লগ অফ লগ এক্স ডিভাইডেড বাই লগ এক্স। কারণ কি আমরা এক্স এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করতে পারবো না, কারণ কি যখন আমরা লগ এক্স লিখি তখন অবশ্যই ওর বেসে কি থাকে, ই থাকে, কিন্তু এখানে বেসটা কি আছে, এক্স আছে, যেটা একটা ভ্যারিয়েবল, তো আমি ভেঙে নিলাম ওটাকে। ঠিক আছে, তো এবার এফ ড্যাশ এক্স যদি আমি বের করি তাহলে কি হবে, নিচেরটার হোল স্কোয়ার, এক্স বাই ওয়াই এর ফরম্যাট, নিচেরটা হোল স্কোয়ার, তারপরে কি এটা তাহলে কি হয়ে যাবে কনস্ট্যান্ট, তারপর লগ অফ লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে, 1 বাই লগ এক্স, 1 বাই log x into 1 by x মাইনাস log of log x টা কনস্ট্যান্ট আর log x এর ডেরিভেটিভ 1 by x। ঠিক আছে, তাহলে log x কেটে গেল, 1 by x টা যদি আমি কমন নিয়ে নিই, 1 মাইনাস log of log x ডিভাইডেড বাই log x এর হোল স্কোয়ার। এবার কি চেয়েছে আমাকে, x এর জায়গায় কত বসাবো, f ড্যাশ e চেয়েছে আমাকে, তো 1 বাই ই, 1 মাইনাস লগ ই, এখানে বেসটা আমি ই ধরেছি, তার মানে এটা কত 1, আর লগ 1 এর মান কত হয়ে যায় 0, তার মানে আলটিমেটলি এটা 0। আর লগ ই যদি এখানে বসাই তাহলে লগ ই টু দি বেস ই, কিছু নেই মানে আমি ই ধরেছি, তাহলে ওটার মান কত 1 এর স্কোয়ার, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি 1 বাই ই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, যে dy by dx is equal to e to the power x plus y। তাহলে dy by dx আমি একে কি ভাঙতে পারি, e to the power x into e to the power y। তার মানে dy by e to the power y is equal to dx into e to the power x। তার মানে এর যদি আমি ডিফারেন্সিয়েট, এর যদি আমি ইন্টিগ্রেট করি, তার মানে কি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই, তার মানে কি হবে e টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর ডিভাইডেড বাই -1, তার মানে এখানে মাইনাস লিখে দিলাম। এটাও কি হবে e টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার মানে e টু দি পাওয়ার এক্স প্লাস কি আসবে, একটা সি আসবে, যেটা কি এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা তো এটা তো হয়ে গেল, তার মানে কি হচ্ছে যে e টু দি পাওয়ার x plus e to the power minus y is equal to minus c। আচ্ছা মাইনাস সিও তো একটা কনস্ট্যান্ট, ওটাকে আমি সি ড্যাশ ধরে নিলাম, তাহলে e to the power x plus e to the power minus y is equal to constant। হ্যাঁ অবশ্যই অপশন সি।
দেখো কি বলেছে তারপরে কোশ্চেন, sec ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই। অবশ্যই এটা ডোমেনগুলো এর নির্দিষ্ট আছে, ডোমেনগুলো স্পেসিফাইড আছে। তাহলে sec ইনভার্স এক্স কে যদি cos ইনভার্সে ট্রান্সফার করি, cos ইনভার্স 1/x হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট একে যদি আমি sin ইনভার্সে ট্রান্সফার করি তো sin ইনভার্স 1/y হবে। তার মানে আমাকে এখন কি চেয়েছে, cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর মান কি হয়ে যাবে, cos ইনভার্স 1/x এর মান কত, sin ইনভার্স 1/y। তাহলে sin ইনভার্স 1/y প্লাস cos ইনভার্স 1/y, তা sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2, অপশন এ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে কি যে ডেটা তোমার মড অফ এ ভেক্টর প্লাস, না মড অফ এ ভেক্টর আর মড অফ বি ভেক্টর এইগুলোর মান দিয়েছে। মড অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 4, মড অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2√3। তাহলে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান চেয়েছে, এর মান দিয়েছে 12। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, ধরে নিচ্ছি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। তার মানে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি হয়, ডিটারমিনেন্ট অফ এ ভেক্টর ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ভেক্টর ইন্টু কি হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু কি 12। ডিটারমিনেন্ট অফ এই মড অফ এ ভেক্টর মানে কত হয় 4, দেওয়া আছে মড অফ বি ভেক্টর 2√3 ইন্টু কি আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 12। তাহলে 4 3 12, তো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আসছে 3/2√3। তার মানে √3/2, এইটা কি √3 ইন্টু √3, উপরের তিনটা মানে, তা একটা √3 কেটে গেল, তা √3/2। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কি হবে π/3 বা 60 ডিগ্রি। এখানে অবশ্যই তোমার রেডিয়ান এ মান দেওয়া আছে, তো π/3 আসছে। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের কি বলছে, একটি মুদ্রা 10 বার টস করা হয়েছে, তাহলে 6 বার হেড আসার সম্ভাবনা হলো, 6 বার হেড আসবে। ঠিক আছে, কি বলছে 6 বার হেড আসবে, তার মানে কি বাকি 4 বার আমাকে কি আসতে হবে, বাকি 4 বার টেল আসতে হবে। তো আমি 10টার মধ্য থেকে, দেখো এটা একটু ভালোভাবে বুঝবে, তা টোটাল আমাদের কাছে কবার টস করা হচ্ছে 10 বার। এবার 10 বারের মধ্যে আমার চাই যে 6 বার হেড আসুক, তো 10টা কেসের মধ্যে থেকে আমি 6টা কেস বেছে নিলাম। ঠিক আছে, 6টা কেস আমি বেছে নিলাম। ঠিক আছে, ওই 6টার মধ্যে হেড আসবে, তার মানে ওটা কত উপায়, অবশ্যই একটাই তো উপায়, তার মানে 1 ইনটু। ঠিক আছে, আর বাকি 4টেতে যে টেল আসবে তাদের জন্য একটা উপায়। ঠিক আছে, ঠিক আছে, তো এটা তো হয়ে গেল তাহলে এটা হয়ে গেছে কি ফেভারেবল কেস, এটা কি ফেভারেবল কেস। আর যখন 10 বার টস করা হচ্ছে তার মানে এখানে কতগুলো কেস পসিবল, দেখো যখন 1 থেকে 10 বার টস করা হবে, দেখো এখানে কি আসতে পারে হেড বা টেল আসতে পারে, এখানেও কি আসতে পারে হেড বা টেল আসতে পারে, এখানেও কি আসতে পারে হেড বা টেল আসতে পারে, এরকম ভাবে কতবার আসবে 10 বার, তার মানে 2⁻10। তার মানে এখন যদি প্রবাবিলিটি অফ এই ইভেন্টটাকে যদি আমি এ ধরে নিই, তার মানে কি আসছে 10c6 ডিভাইডেড বাই 2⁻10। তার মানে কি, আবার এই দেখো এই 10c6 কে আমি কি লিখতে পারি 10c4 ও লিখতে পারি, কারণ ncr ইজ ইকুয়াল টু nc n-r হয়। তার মানে 10c4 ডিভাইডেড বাই 2⁻10, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল তোমাদের 10টা কোশ্চেন। কে 10 10 পেলে আমাকে কমেন্টে জানাও, আর অবশ্যই এই সেশনটা ভালো লাগছে কিনা এটাও জানিও, যাতে আমি তোমাদের জন্য এরকম সেশন আরো আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ।